একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকালি বেড়ালছি এই জায়গাতে দাঁড়ায় আছি, এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর হতে এই জায়গাতে আলছি, তখন আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমার নষ্ট করে জীবনের প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গাতে কোনো এলাচালাতে এই জায়গাতে আমি কিছু করে পারিনি। মানুষ সবসময় ডেকাইলে আসে, বাড়িওয়ালা কাজ করে লে, কাজ করে লিতে লিতে ওই টাকা আবার বাড়িওয়ালা ইটে ওটে কাজ করে, গরিব মানুষ চলে যায়, ওই টাকা আমি লিয়ে যাই। দীর্ঘ 9 বছর যাবৎ চাচির সাথে অবৈধ সম্পর্ক ভাতিজার। যখন লিবার আসি সগনই হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়িতে টাকা পয়সা লে কাজের কারণে যখন আসি সগনই আমাকে একটা প্রস্তাব দেয়। টাকা পয়সা লেনদেনে তার সাথে সম্পর্ক আরো বেশি বেড়ে যায়। একটা সময় ছেলের বয়সী ভাতিজা প্রেমের প্রস্তাব করে ফেলেন চাচিকে। ওই প্রস্তাবে তুমি হতে আমার ছেলে চাচি বলে ডাকে, তাহলে তার সাথে কি হালে সম্পর্ক হয়, প্রেম হয়। জব দিয়েছি সগনই বলছে তোমাকে এটা করাই লাগবে, তাই আমি পারবো না বলে আর বাইর থেকে চলে গেছি। একটা সময় ছেলেটির মায়ের সাহায্যে তার সাথে কথা বলা হয়। 3 বছরের সম্পর্কে 2 বার শারীরিক সম্পর্ক করেন চাচির সাথে। একবার যদিও জোরপূর্বকভাবে চাচির সাথে শারীরিক সম্পর্ক করেন, পরবর্তী একটা সময় চাচিকে জোর করে বাধ্য করায় প্রেমের প্রস্তাবে। না মানলে বিষ পান করবে সেই প্রত্যাশায়। ঠিক তখনই আবার শারীরিক সম্পর্ক হয় তাদের। হওয়ার পরে তখন আমাকে যা বলছে এই কথা তোমাকে বুঝি তাই আবার যা বুলে দেওয়া লাগে, তোমাকে আমি নাই ভালোবাসারই একটা প্রস্তাব দিছি, কিছু করবো না, খালি কথা বলবো। তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই। তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে, তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো সম্পর্ক। তারপরে যখন এইভাবে আসা যাওয়া করতে করতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে, মানে আমার নম্বর লিছে, যে নম্বরটা লিজের মায়ের হাতে, যে মাও কেমন কি বলিছে, মাও চলে গেছে আমার বাসা, যে বলছে এই নম্বরটা হইতে দিয়ে ওর সাথে কিছু করবো না, খালি কথা বলবো। তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই। তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে, তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো, সম্পর্ক গড়া মতো একটা, সে কিসের জন্যে। ওর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবাসবো, এই হলো কথা। একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকালি বেড়ালছি, এই জায়গাতে দাঁড়ায় আছি, এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর হতে এই জায়গাতে আলছি, তখন আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমাকে নষ্ট করে জীবনের প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গাতে কোনো এলাচালাতে এই জায়গাতে আমি কিছু করে পারিনি। ছেলে মেয়ে আছে, ওর একই কথা যে না ওই ছেলে মেয়ের সাথে সাথে আমি তোকে এভাবে ভালোবাসবো, আমি কিসের সত্য তুই ভালোবাসবো, কিসের সত্য। ওর একই কথা যে না তুই যদি ভালো যদি না বাসিস তাহলে এই যে বিষ লিয়ে যায় ট্যাঁড় করে বিষ লিয়ে যায়, এরকম পাইপ মানে ওর ভিতর গ্যাস থাকে, ওই গ্যাসের লিয়ে যায় বলছে তাহলে আমার মুখে তুই খাওয়া আছে, তুই যদি নাই আসিস তাহলে খাওয়া আছে। আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ, কিন্তু খাওয়া পারিনি না পারে। সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নাই, বাসাত একাই থাকি, শারীরিক সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি, করলো চলে আসলো। ওইরকম হতে হতে 3 বছর ওই 2 দিন করে আমি বাদ দিয়ে দিছি, তোর সাথে সম্পর্ক করা যাবে না, আমার সংসার আছে, স্বামী আছে, আর গেলে করে পারবো না বলে ঝাড়া জব দিছে। আর একই কথা যে না তখন বারবার যেবার যাবে সেতবার ওই বিষ লিয়া যায়, যতবার যাবে সেতবার বিষ লিয়া যায়। এই বিষের ওগুলো যখন দিল তখন আমি একটা প্রশ্ন করনু যে তুমি তো আমাকে এভাবে ভালোবাসছেন, কিসের সত্য, কিসের জন্য তুমি এরকম করবেন, আর সম্পর্কে তোমাকে হতে মান সম্মান তো আছে, সব বলেছি। তারপর আর একই কথা যে না ভালো লেগেছে তোকে আমি একদিন বিয়া করবো। এই কোরআন শরীফ শপথ খেলে আর আমার কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না, কোনো কারোর সাথে কারো বাইর যাবার দিবে না, মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি হক বাধ্য করে থয়। স্বামীর কাছে সুদ পেট দিবে না, স্বামীর কাছে উঠ পেট দিবে না, এরকম ছেলেন মানে সব আর সেরকম করে এগুলো করার জন্য আজকে ওই বাসা তালছে। আর কালকে থেকে আমার কথা হয়নি, সকালে হয়েছে রাতে ফোন দিছে, স্বামী আছে লক করে থিছি। তারপরে সকালবেলা ফোন দিয়ে 2-3 কল দিছে, ধরে খালি বলছে জায়রাতুল্লাহ খান, যারার আমার প্রয়োজন নাই, তুই আমার জীবনটা তুই ধ্বংস করলো, এই বলে অফ করে থইছি। ওই বেলা 8:30টার দিকে বাইক চলে আসছে, বাইতে এসে মাও পুষিছে, মাও মানে প্যান্ট খুলিছে, প্যান্ট খোলার সাথে সাথে মা কইছে, মা এই বলছে কুটে যাতে তো নাজর কাছে, আমার নাম নাজমা, বলছে নাজর কাছে যাচ্ছি এই বলিছে। এদিকে আমি জানি না যে বাইক পুষা গেছে, আমার কথা হয়নি, সকালবেলার সাথে গেলা হয়েছে। এর ভিতর যায় ওই যে আমার দরজা লাগাতে পানি তুলে আমি গোসল করেছি, এই গোসল করতে ওই যায় ওই সিটকির ভিতরে 2 লোক হয়তো বাইক গেলে বুঝা পারলেনি,
ওই সিট কি এই লোক দেখ খুলতে বেটার বউ আছে, আচ্ছা সওয়াল আছে কলো, তো এই সওয়ালে দৌড়ে দরজা তালছে যে কিসের জন্য তুমি দরজা খুঁজেছো, তুমি হেঁটো, তুমি কিসের জন্য দরজা খুলেছে নেবে দূর করে। তখন বলছে তোমার শাশুড় কো, তো বলেছে গোসল করছে তুমি সরে যাও থেকে বারান, হেঁটেন বারান, এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই না আসে আমার মানে গোসল করা হয়ে গেছে, খালি আমার গাঁত একটা পরনের জিনিস আসলো। সকলই ওই জায়গা তুমি যে আইটা ধরে ওটি হেঁচতে নেচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে, এটা নিয়ে একটা কামড় মারিছে, পিছনে একটা ঘুষি মারিছে, যে তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন, তুই হাঁক মারা ফেলবো, এসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিব না, মানে বিভিন্ন রকম করেছে। যেখানে করার পর যখন ওই ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করেছে ওই জায়গাতেই করোনা আছে উলঙ্গ করে, তখন আমি এই জিনিসটা টানা তুলেছি, সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি। বেটার বউ ওই জায়গায় লজ্জায় দেখে পায়, লজ্জায় ওই ধারত কাপটি মারা যায়, ওই আছে বাচ্চা লিয়ে যায়। আজকেই থামো, আজকেরই ঘটনা এটা। তারপরে ঘরত গেছি সকালে ওটি জোর করে আমাকে আর পড়ানোর কোনো যেদিন পড়াবার দেয়নি, সব ওটি এক এক করে 2 বার হয়েছে। তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিলে আমি প্রমাণ দিতে, আমি এখন ওই অবস্থায় আছি, ওইভাবে আছি, 2 বারই ধর্ষণ করেছে আজকে। হ্যাঁ আমার ঘরে এই জোর করে আমার বাড়িতে। তারপরে এর মা এর চাচার কাছে ফোন দিছে, তখন আমি বলেছি যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলু না, আমার ইজ্জত তেলে টানাটানি করলু, ইজ্জত তো আমার ভাত হবে না, তাহলে তুই আমাকে বিয়া কর। এই মতেই ঘরতেই কাজে লিয়ে আসা কালমা করে আমাকে তুই বিয়া করে লেবস, বাইর যাবো কি কুটে যাইলে যাবো তোর সাথে আমাকে লিয়ে আসা। তখন আমি বলেছি যে না এখন লয়, আমি পরে করবো, আমাকে ঘর থেকে বের করে দাও, তাহলে তুমি কাজের বাইর চলো। তো না, আমি এই মতলাই এখন। আর বউ আমি বলছি তুমি সিটকি লাগিয়ে দাও চলে যাও, আমার জীবনটা শেষ চলে গেছে, আর আমার স্বামীও ভাত দিবে না, আর ছেলেও তুলবে না। এগুলো যখন হলো তখনই ওর মায়া ওর চাচা সুলোমান, এটাই সুলোমান হতে ফোন করেছে। সুলোমান ফোন করে ওর চাচা হতে নিজের আপন চাচা ফোন দিছে, দিয়ে আমাকে লেগে দিছে। তখন আমি বলেছি ভাই এই ঘটনা সকলই ফট করে আসে বলছে বাবা তুমি হতে চলে আসো। এখন চাচ্ছি আমার স্বামী আমাকে তো মানে লিবে না, যে পরিস্থিতি হয়ে গেছে। এর বাসা তোর মায়ের সাথেই কিনতে পারছে, ওর মায়ের সিট কি খুলে বেটা লিয়ে চলে এলছে, এসে বেটাকে এই দিয়ে বের করে দিছে। ওর সাথে আমার যে ছিঁড়া জামা এই পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ওর চাচার বাড়িতে আছে। তারপরে যখন ছিঁড়ে ফেলে দিছে, এখন বুঝতে পারছেন, এখন চাচ্ছি যে আমাকে বিয়া করার জন্য এলান করেছে, এখন আমাকে বিয়া করুক, ওর সংসার করে আমি খামো 1 নম্বর কথা। আর যদি না খায় আমার স্বামী নেবেন, আমার ইকুলুকুল দুকুল চলে যেতে, এখন বিষ খেয়ে মরা ছাড়া আর আমার উপায় নাই। এই পরিস্থিতি হয়ে গেছে আমার।